দারুণ হয়েছে। একবারে নরম হয়ে গেছে মাংসটা। আলুটা দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি রান্নাঘরে এই দেখুন খাসি মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই খাসি মাংসর খুব তাড়াতাড়িভাবে আলু দিয়ে আমি পাতলা ঝোল করব। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন এবারে রান্নাঘরে যাই। খাসি মাংসর পাতলা ঝোল করার জন্য আমি কি কি মশলা নিয়েছি আপনারা দেখুন। সব কিছু আমি রেডি করে নিয়েছি আগের থেকে। আদা বাটা, রসুন বাটা, টমেটো, পেঁয়াজ কুচি, তেল, হলুদ গুঁড়ো, লবণ। এবারে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। লবণ, হলুদ গুঁড়ো, সরষের তেল। এখানে মাংসটা আমি 2 কেজি নিয়েছি। সাইজগুলো দেখুন। ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। খাসি মাংস সেদ্ধ হতে একটু সময় লাগবে। আমি তাড়াতাড়ি করার জন্য আমি এই খাসি মাংসটা প্রেসারে একটু সিদ্ধ করে নেব। আমি প্রেসারে 2টো সিটি মেরে নেব। খাসি মাংস রান্না করার জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। তেলে 1 চামচ চিনি দিয়ে দেব। এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে দেব। পেঁয়াজ, ভালো করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। এবারে রসুন বাটা দিয়ে দেব। রসুনটা ভালো করে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবারে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, অল্প জল দেব, আদা বাটা দেব, টমেটো কুচি, হলুদ গুঁড়ো 2 চামচ, লবণ স্বাদ মতো লবণ। ভালো করে মশলাটা ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে আমার। মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে গিয়েছে। এবারে আমি মাংসটা দিয়ে দেব। এবারে আমি ঢাকা দিয়ে দেব। মাংসটা আমি প্রেসার কুকারে পুরো সিদ্ধ করিনি, হাফ সিদ্ধ করেছিলাম। এবারে এই হাফ আমি কড়াতে সিদ্ধ করে নেব। দেখুন এখনও সিদ্ধ হতে বাকি আছে, এখনও অনেক বাকি আছে। আরও ঢাকা দিয়ে দেব। মাংসটা আমি আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি যাতে না নিচে বসে যায়। 10 মিনিট মতো আমি সিদ্ধ করেছিলাম। দেখি জানান এখনও অনেক বাকি। আরও আমি ঢাকা দিয়ে দেব। বসে বসে সিদ্ধ হলে মাংসের টেস্টটা ভালো হয়।
এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আগের থেকে ভেজে নিয়েছিলাম আলুগুলো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে আমি জল ঢেলে দেবো মাংসে। যে কোনো মাংস রান্না করার সময় গরম জল ব্যবহার করবেন। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। ঝোল ফুটে গিয়েছে। এবারে আমি গরম মশলা দিয়ে দেবো। এবারে আমি নামিয়ে দেব। আমি বাটিতে নিয়েছি টেস্ট করার জন্য, দেখি কি গরম। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে। এবারে মাংসটা নরম হয়ে গিয়েছে। দারুণ হয়েছে। একবারে নরম হয়ে গেছে মাংসটা। আলুটা দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে। মাংসটা গলেও যায়নি আর বেশ সুন্দর সিদ্ধও হয়েছে। যতটা প্রয়োজন ততটাই সিদ্ধ হয়েছে। বেশি কিছু মশলা আমি ব্যবহার করিনি মাংসতে, বাড়িতে থাকা মশলাই ব্যবহার করেছি। এভাবে খুব অল্প সময়ে রান্না হয়ে যাচ্ছে। আপনারা বাড়িতে এভাবে রান্না করবেন, খুব কম সময় লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। নমস্কার, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ফেসবুকে আমার পেজটি ফলো করবেন আর ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।